দর্শক, এই মুহূর্তে আমরা আপনাদের সাথে যুক্ত আছি রাজধানীর হাইকোর্ট এলাকায়। হাইকোর্ট এখানে আন্দোলন করছেন শিক্ষকরা। এমপিওভুক্ত শিক্ষকদের জাতীয়করণের দাবি সহ আরো বেশ কিছু দাবিতে তারা আন্দোলন করছেন। এই মুহূর্তে তারা সচিবালয় শিক্ষা ভবনের দিকে পদযাত্রার চেষ্টা করেন, তখন পুলিশের হস্তক্ষেপে তারা এখন এই যে জাতীয় ঈদগাহের মোড়ে তাদের থামতে হয়েছে। তারা এই মুহূর্তে এখানে অবস্থান করছেন। তারা পুলিশের বিশাল সংখ্যক সদস্যদের আমরা এখানে উপস্থিত দেখছি। তারা এখানে অবস্থান করছেন। পুলিশ সদস্যরা যেন তারা সচিবালয়ের দিকে এগোতে না পারে। আমরা যদি দেখাই একটু এপাশ, এই সড়কটি হচ্ছে সচিবালয়ের দিকে যাওয়ার সড়ক। জাতীয় প্রেস ক্লাব যেটি আছে, সেই প্রেস ক্লাবের সামনের সড়ক এটি। এই সড়কটিতে এই মুহূর্তে যান চলাচল বন্ধ আছে, যান চলাচল করতে পারছে না। পাশের সড়ক দিয়ে তারা যানবাহনগুলো চলাচল করছে। আমরা একটু তার দাবিগুলো কি, আপনাদের দাবিগুলো কি, আর এই আন্দোলন কতদিন ধরে চলছে আপনাদের? আমাদের দাবি হয়েছে 2013 সালে যে ঘোষণাকৃত বিদ্যালয়গুলো ছিল, ওইখান থেকে আমরা 4159টা বিদ্যালয় বাদ পড়ি। আমরা এই 4159 বিদ্যালয় বাদ পড়া স্কুলগুলো আমরা বিগত দিন আন্দোলন করেছি এবং গেল 16 তারিখ থেকে আন্দোলন সংগ্রামে আমরা প্রেস ক্লাবে অবস্থান নিয়েছি। যতক্ষণ পর্যন্ত আমাদের দাবি মানা না হবে ততক্ষণ পর্যন্ত আমাদের আন্দোলন সংগ্রাম চলবে। এখন কোন দিকে যাওয়ার চেষ্টা করছিলেন? আমরা এখন সচিবালয় অভিমুখে যাতে সচিব মহোদয়কে প্রধান উপদেষ্টা আমাদের এই বিদ্যালয়গুলোকে জাতীয়করণের জন্য চিঠি প্রেরণ করেছেন। সেই চিঠি আমাদের গড়িমসি করছে। আমরা সেই চিঠির বাস্তবায়ন খুব শীঘ্রই চাই। এই জন্য আমরা আজকে সেই সচিবালয়ের সচিবকে আমরা এই চিঠির সদুত্তর দেওয়ার জন্য আমরা পদযাত্রা শুরু করছি। তারা বলছে যে আপনাদের দাবি আমরা উপরের লেভেলে আমরা জানাবো, তারপর আপনারা সেখান থেকে যে নির্দেশনা আসে সেই নির্দেশনা মোতাবেক আমরা আমাদের দাবি প্রত্যাখ্যান করব। আমরা ধন্যবাদ। আমরা আন্দোলনরত একজন শিক্ষকের সাথে কথা বলছিলাম। তিনি জানাচ্ছিলেন যে তাদের যে দাবিগুলো আছে, এই দাবিগুলো বিষয়ে তারা ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে কথা বলেছেন। ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে সচিবের সাথে কথা বলতে তারা এই মুহূর্তে সচিবালয়ের দিকে যাত্রা শুরু করেন। পথে পুলিশি বাধায় তারা এখানেই থেমে গেছেন এবং এই সড়কেই কিন্তু তারা বসে গেছেন। তারা বেশ কিছুদিন ধরে জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান করছিলেন তাদের দাবি দাওয়াগুলো নিয়ে। দাবি দাওয়াগুলো বিষয়ে প্রেস ক্লাবের সামনে অবস্থান করলেও যেহেতু এখন পর্যন্ত তাদের দাবি পূরণ হয়নি, তাই তারা একজন, এখানে আমরা দেখছি একজন আন্দোলনকারী জ্ঞান হারিয়ে ফেলেছেন। তিনি এখানে অজ্ঞান হয়ে গেছেন। খুব সম্ভবত তাকে ঘিরে একটি জটলা তৈরি হয়েছে। এখানে তাদের যে সহকর্মীরা আছেন তারা তার জ্ঞান ফেরানোর চেষ্টা করছেন এবং নারী সহকর্মী যারা আছেন তারা কিন্তু অনেকে আহাজারি করছেন এখানে। আমরা কিন্তু দেখছি যে বিগত বেশ কিছুদিন ধরেই বিভিন্ন শিক্ষকরা তাদের
বিভিন্ন শিক্ষকেরা তাদের বিভিন্ন দাবি দাওয়া নিয়ে আন্দোলন করছেন। তারা শাহবাগে যেমন অবস্থান করছেন, তেমন প্রেস ক্লাবের সামনে অবস্থান করছেন। বেশ কিছু শিক্ষকদের সাথে কিন্তু বিশেষ করে প্রাথমিক শিক্ষক যারা শাহবাগ আন্দোলন করছিলেন, যারা সুপারিশপ্রাপ্ত এবং চূড়ান্ত নিয়োগের অপেক্ষায়, চূড়ান্ত নিয়োগের দাবিতে যারা আন্দোলন করছিলেন, তাদের ওপর কিন্তু পুলিশ কাঁদানে গ্যাস এবং লাঠিচার্জ, জল কামান সহ বিভিন্ন নন লিথাল অস্ত্র ব্যবহার করে তাদের দমানোর চেষ্টা করেছে। আমরা দেখেছি এই মুহূর্তে কিন্তু আরেকটি আন্দোলন এখানে চলছে, শিক্ষকদের আন্দোলন। তারা এখানে অবস্থান করছেন, তারাও কিন্তু এখানে সড়ক যান চলাচল বন্ধ করে দিয়েছেন। আপনারা দেখছেন যে এই পাশে যে সচিবালয়ের পথ থেকে আসা যেই গাড়িগুলো আছে সেগুলো এদিক দিয়ে যেতে পারছে না, তারা এক সড়ক দিয়েই যাচ্ছে এবং আসছে, যার কারণে কিন্তু এখানেও তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। এখানে আমরা দেখছি শিক্ষকরা কিন্তু স্লোগান দিচ্ছেন। আমরা একটু আর একজন শিক্ষকের সাথে একটু কথা বলবো। আপনারা কয় দফা দাবিতে আন্দোলন করছেন? আমরা এক দফা আন্দোলন করতেছি। আর আপনারা জেনে থাকবেন যে গত 16 তারিখ থেকে আজকে পর্যন্ত এই টোটালে 5 দিন আমরা অবস্থান কর্মসূচি পালন করে আসছি। আমাদের 2012 সাল থেকে বৈষম্য স্বীকার করে রেখেছে। 2013 সালে সরকার একসাথে 29,196টি স্কুল জাতীয়করণ করে নেওয়া হয়। তখন আমাদের 4,149টি বিদ্যালয়ে বিভিন্ন মানে আমলাতান্ত্রিক কারণে বাদ পড়ে আমরা সেই বঞ্চিত শিক্ষক আজকে জনসমাবেত হয়েছি। আপনারা জেনে থাকবেন যে আমরা বিভিন্নভাবে বিভিন্ন বছর আন্দোলন করে আসছি। ইতিমধ্যে গত মাসেও আমাদের একটা আন্দোলন ছিল, যেটা 27 তারিখে জানুয়ারির। তো সেই আন্দোলনের পরিপ্রেক্ষিতে ফেব্রুয়ারির 3 তারিখে প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে একটা চিঠি এসেছিল। প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে বলেছিল যে আমাদেরকে অচিরেই সেই চিঠি সচিবালয় পাঠাবে এবং সচিব বরাবর সেই চিঠি বাস্তবায়ন করে আমাদেরকে বিভিন্ন জেলা উপজেলায় পাঠাবে। কিন্তু এখন পর্যন্ত সচিবালয় থেকে কোনো সুষ্ঠু সমাধান পাইনি বলে আমরা এই অবস্থান কর্মসূচি পালন করে আসছি। আপনারা দেখে থাকবেন ইতিমধ্যে আমরা পথযাত্রা শুরু করে সচিবালয়ের দিকে যাচ্ছিলাম, এর মধ্যে পুলিশি বাধা দেওয়ায় আমরা এখানে অবস্থান কর্মসূচি করতেছি। কিন্তু পুলিশ আমাদেরকে দাবিয়ে রাখতে পারবে না। আমাদের দাবি আবার আদায় না হওয়া পর্যন্ত আমরা ঘরে যাব না। আচ্ছা, ধন্যবাদ। আন্দোলনকারী যারা আছেন তারা কিন্তু এক কথাই বলছেন, তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা এখান থেকে যাবেন না। আমরা বিভিন্ন স্লোগান এখানে দেখছি, বিভিন্ন স্লোগানে এই স্থানটি কিন্তু এই মুহূর্তে মুখরিত করে রেখেছেন শিক্ষার্থীরা। এইদিকে দুঃখিত, শিক্ষকরা, আন্দোলনরত শিক্ষকরা এইদিকে কিন্তু আমরা দেখছি যে পুলিশ সদস্যরা এখানে তাদের আটকে রেখেছেন, সামনে এগোতে দিচ্ছেন না। পুলিশ সদস্যদের উপস্থিতি কিন্তু এখানে ব্যাপক, তারা তাদের এখানে আটকে রাখতে পুরোপুরি প্রস্তুতি নিয়ে রেখেছেন। আমরা দেখছি, এই ছিল আমার কাছে হাইকোর্ট এলাকা থেকে সর্বশেষ শিক্ষকদের আন্দোলনের। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। নন্দন টিভির ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, ফেসবুক পেজটি লাইক করতে ভুলবেন না।